বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের সঙ্গে মাত্র দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও। তোমাদের স্কিন ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে। তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে দাগ ছোপ থাকে, মেচেতা পিগমেন্টেশন থাকে, বহু বছরের থেকে দাগ ছোপ রয়েছে যেগুলো সহজে যাচ্ছে না, সেগুলো কিন্তু এই রেমেডিটা খুব সহজেই দূর করতে সাহায্য করবে। তোমাদের স্কিনের মধ্যে যদি ট্যান পড়ে যায়, স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, হাত পা ঘাড় গলা পুরনো জমে থাকা ময়লা রয়েছে, কিংবা ধরো স্কিনটা নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, বয়সের ছাপ চলে আসছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, তো এই সমস্ত সমস্যাকে দূর করে না তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং গ্লাস স্কিন করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটের মধ্যে স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল গ্লো নিয়ে আসতে চাও তোমাদের স্কিনের থেকে পুরো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হয়ে গিয়ে তবে একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে হয়ে ওঠে, তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। দেখবে আমরা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করার জন্য, স্কিনকে ডিপ ক্লিন করার জন্য পার্লারে গিয়ে না দামি দামি ফেশিয়াল করি, যাতে আমাদের স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে, স্কিনটা পরিষ্কার হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা রেমেডি শেয়ার করব, যেটা ঘরে থাকা জিনিসগুলোকে দিয়েই খুব সহজে তোমরা পার্লার ফেশিয়াল গ্লো স্কিনের মধ্যে নিয়ে চলে আসতে পারবে। তোমাদের স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, এমনকি দাগ ছোপ থাকলেও কিন্তু সেটাকে হালকা করতে সাহায্য করবে। শুধু ফেসে না, ফেস, হ্যান্ডফুল বডিতে কিন্তু এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো। তাহলে চলো দেখে নিই কিভাবে খুব কম খরচে পার্লার ফেশিয়াল গ্লো তোমরা নিজেদের স্কিনের মধ্যে নিয়ে আসতে পারো, আর নিজেদের স্কিনের থেকে ট্যান, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাবকে দূর করে তখন ফর্সা, উজ্জ্বল ঝলমলে করে নিতে পারো। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এরকম 10 টাকা দামের পাউচেও পাওয়া যায় কিংবা টিউবেও পাওয়া যায়, যেটা তোমাদের কাছে আছে সেটা তোমরা ইউজ করতে পারো। আর আমি সাজেস্ট করব, যদি প্রথম ইউজ করো 10 টাকা দামের এই পাউচটা কিনে তোমরা ব্যবহার করবে, ভালো লাগলে আবার এটাকে ইউজ করতে পারবে। তো দেখো, আমি এখান থেকে প্রায় 1 চামচের মতো পরিমাণ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এখানে আমি নিয়ে নিচ্ছি। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে, আর এর মধ্যে মাল্টিভিটামিনও থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আজকের এই রেমেডিটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। তোমাদের স্কিনের থেকে যে পুরনো জমে থাকা ময়লা আছে না, হাত পা ফুল বডির থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ধপধপে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করতে পারো, অথবা তোমরা তোমাদের ফেভারিট শ্যাম্পু কিন্তু এখানে ইউজ করতে পারো। শ্যাম্পু এখানে আমি ইউজ করছি ক্লিন করার জন্য। এটা কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে, পোর্সের ভিতরে ময়লাকেও গভীরে গিয়ে পরিষ্কার করে। দেখো, আমরা যখন শ্যাম্পু ইউজ করি না আমাদের স্ক্যাল্পে, আমাদের হেয়ারে, তখন কিন্তু আমাদের এটা আমার ফেসে, বডিতে চলে আসে। তো দিস ইজ নট হার্মফুল। তবে শ্যাম্পুতে যদি কেউ কমফোর্টেবল না হও, ডোন্ট ওয়ারি, তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ এখানে ইউজ করে নেবে। তো দেখো, আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ও শ্যাম্পুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে যে রেমেডিটা শেয়ার করছি না, এটা তোমাদের স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করবে। পুরনো জমে থাকা ময়লা, ট্যান, ডেড স্কিনের লেয়ার, যে ডার্ক প্যাচ থাকে না, সেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে ত্বককে একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করতে সাহায্য করবে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করতে সাহায্য করে। এর যে ছোট ছোট দানাগুলো আছে না, স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করে, এক্সেসিভ অয়েলকে রিমুভ করতে সাহায্য করে, আর আমাদের স্কিনকে কিন্তু সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। এবার দেখো, খুব ভালো করে না এটাকে মিক্স করে নেব। আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনকে না ডিপ ক্লিন করবে, তার পাশাপাশি তোমাদের স্কিনের মধ্যে যে দাগ ছোপ আছে, কিংবা ধরো স্কিনটা খুব ডাল হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, সেই সমস্যাটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। এইবার আমি এখানে চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ, মেচেদা পিগমেন্টেশনকে দূর করে। এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে, যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আর আমাদের স্কিনকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে, চকচকে করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমের মতো পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। মার্কেটে যেরকম D10 পাওয়া যায় না, ঠিক সেই রকমই কিন্তু
এটা তোমার এর টেক্সচারটা তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু পার্লার ফেশিয়ালের মতো গ্লো স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে, তবে সঠিকভাবে এটাকে ব্যবহার করতে হবে। শুধু রেমেডিটা বানালেই হবে না, সেটাকে যদি তোমরা সঠিকভাবে ব্যবহার না করো তাহলে কিন্তু তার সঠিক রেজাল্টটা তোমরা পাবে না। তো তাহলে চলো দেখে নিই এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল। তো প্রথমে একটু ক্লেনজিং করে নেব। তো এর জন্য আমি হাতে নিয়েছি কোকোনাট অয়েল, তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি অ্যালোভেরা জেল। নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। নারকেল তেল আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, বয়সের ছাপ দূর করে, আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করে, ফাইন লাইন্স রিঙ্কলস কম করতে সাহায্য করে। নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য করে। আর এর মধ্যে আমি অ্যাড করেছি অ্যালোভেরা জেল। এই গরমে অ্যালোভেরা জেল স্কিনের মধ্যে ভীষণ সুদিং অ্যান্ড কুলিং এফেক্ট দেয়। তার পাশাপাশি সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে। সূর্যের তাপের ফলে আমাদের স্কিনটা দেখবে কিরকম রুক্ষ শুকো হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, ট্যান পড়ে যায়, মানে সান বার্ন হয়ে যায়, রেডনেস চলে আসে। সেই প্রবলেমগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে। এইবার এই দুটো জিনিসকে দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দিচ্ছি। মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে। আর দেখবে পার্লারে গিয়ে যখন ফেশিয়াল করা হয় না, তখনও কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়, কারণ এর যার ফলে কি স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, খুব ভালো গ্লো কিন্তু স্কিনের মধ্যে আসে। আর এখানে আমরা কোকোনাট অয়েল আর অ্যালোভেরা জেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাসাজ দেওয়ার ফলেই কিন্তু স্কিনটা কতটা চকচক করছে। এইবার একটা ভিজে রুমাল নিয়ে নিয়েছি, আর ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, ফেসটা ক্লিনও হবে, তার পাশাপাশি যে এক্সেসিভ অয়েলটা আছে না, সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আর গ্লো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রথম স্টেপে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। কোকোনাট অয়েল কিন্তু স্কিনের বয়সের ছাপও দূর করে, আর তোমাদের স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এরপরে যে মাস্কটা রেডি করে রেখেছিলাম না, সেটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম রেজাল্ট আসে না, স্কিনটা ডিপ ক্লিন হয়ে যায়, ট্যান রিমুভ হয়ে যায়, আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো চলে আসে, ঠিক সেই রকমই গ্লো কিন্তু ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। অথবা সপ্তাহে একদিন করে নিজের উইকলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু এটা তোমরা ট্রাই করতে পারো। তোমাদের পুরো সপ্তাহ জমে থাকা ট্যান ময়লাকে কিন্তু একদিনে রিমুভ করবে। ভালোভাবে ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি, তোমরা ফেস অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। হাত, পা, গলা, ঘাড়, কনুই, আন্ডারআর্ম, যেখানে পুরনো জমে থাকা ময়লার লেয়ার আছে না, সেখানে এটা অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাদের স্কিনের থেকে দীর্ঘদিনের পুরনো জমে থাকা ময়লা লেয়ারকে কিন্তু দূর করতে সাহায্য করবে। তার পাশাপাশি এটা কিন্তু দাগ ছোপকেও হালকা করতে সাহায্য করবে, কারণ এর মধ্যে রয়েছে চিনি, লেবু রস ও বেসন, যেটা স্কিনকে ডিপ ক্লিন করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, আর এমনকি মেচেদা পিগমেন্টেশনকেও কিন্তু হালকা করতে সাহায্য করে লেবুর রস। তো দেখো খুব ভালো করে আমি এটা ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার আমি এটা অ্যাজ এ মাস্ক হিসাবে ফেসের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারো। ফেসে 5 থেকে 7 মিনিট রাখবে, আর হাত পায়ের ব্যবহার করে 10 থেকে 15 মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 5 থেকে 7 মিনিট পরে হালকা হাতে স্কিনে এরকম মাসাজ দেবে। যখন একটু সেমি ড্রাই হয়ে যাবে না, তখন হালকা হাতে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনটা ডিপ ক্লিন হবে। পোর্সের ভিতরে যে জমে থাকা ময়লা আছে, ডিসকাসের লেয়ার আছে, ট্যান আছে, কিংবা ধরো নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো থাকে না, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 2 মিনিট হালকা হাতে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে। তারপর একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর দেখতেই পাচ্ছ এটা ক্লিন করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। এটা তোমাদের স্কিনকে একদম ডিপ ক্লিন করবে। স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লা আছে না, সেটাকে দূর করতে সাহায্য করবে, দাগ ছোপকে হালকা করবে, ট্যানকে খুব ভালোভাবে রিমুভ করবে, পুরনো থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে, আর স্কিনে কিন্তু পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে। তো মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে দিচ্ছি, তারপর জাস্ট জল দিয়ে আমি ফেসটাকে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং ও ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট 1 to 2 শেড ব্রাইট করে দেবে। জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করতে সাহায্য করবে, আর দাগ ছোপকেও কিন্তু হালকা করতে সাহায্য করবে।
এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ময়শ্চারাইজার আর ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে নিভিয়া সফটকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজার স্যুট করে না সেটা তোমরা ব্যবহার করবে। আর নিয়ে নিয়েছি ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা খুব সহজেই তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। আর এখান থেকে মাত্র একটাই ভিটামিন ই ক্যাপসুলের অয়েল আমাদের লাগবে। তো সবার প্রথমে আমি জাস্ট এক ড্রপ নিয়ে আমার লিপসের ওপর অ্যাপ্লাই করছি। এটা লিপসকে সফট স্মুথ রাখবে, ফাটতে দেবে না। প্রতিদিন রাতে শোয়ার সময় কিন্তু ঠোঁটের মধ্যে তোমরা ভিটামিন ই অয়েল অ্যাড করতে পারো। আর দেখো এক ড্রপ নিয়ে আমার চোখের তলায় অ্যাপ্লাই করছি। এটা ফাইন লাইন্স, রিঙ্কলস, এমনকি ডার্ক সার্কেলকে কম করতে সাহায্য করে। চোখের তলায় যে দেখবে যে লাইন্স চলে আসে কিংবা ডার্ক সার্কেল হয়ে যায়, সেই প্রবলেমটাকে কিন্তু খুব ভালোভাবে দূর করতে সাহায্য করে। জাস্ট এক ড্রপ নিয়ে আমি চোখের তলায় জাস্ট প্রেস করে এভাবে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। বেশিক্ষণ মাসাজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটাকে অ্যাপ্লাই করে ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে। এরপরে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এখানে নিভিয়া সফটকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি এবং যে বাকি ভিটামিন ই অয়েলটা আছে না সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর সবথেকে ভালো হয় এই ফেশিয়ালটা তোমরা যদি রাত্রিবেলা করো তাহলে কিন্তু এই ভিটামিন ইর সঙ্গে ময়শ্চারাইজারটা মিশিয়ে যে ওভারনাইট তোমরা রাখো না স্কিনের মধ্যে, সেটা কিন্তু তোমাদের স্কিনকে খুব ভালোভাবে রিপেয়ার করতে সাহায্য করে। ভিটামিন ই কী করে, আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল ও ব্রাইট করে, স্কিনের মধ্যে যে বয়সের ছাপ থাকে বা যে দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে। বিশেষ করে স্কিনটা যদি রুক্ষ শুকো হয়ে যায়, খুব ডাল হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, সেই প্রবলেমটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। ফেসের পাশাপাশি তোমরা কিন্তু এটা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত পা খুব রুক্ষ শুকো হয়ে যায় বিভিন্ন কাজ করার ফলে, বারবার হাত ধোয়ার ফলে, ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ ইউজ করার ফলে না আমাদের স্পেশালি হাতটা কিন্তু খুব তাড়াতাড়ি না রিঙ্কলস চলে আসে বা আমাদের হাতটা না খুব তাড়াতাড়ি রুক্ষ শুকো হয়ে যায়। আবার অনেকের দেখবে পায়ের গোড়ালি ফেটে যায়। তো সেই সমস্ত প্রবলেমও কিন্তু ভিটামিন ই দূর করতে সাহায্য করে। জাস্ট ময়শ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ভালো করে অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দেবে। আর দেখো আমি এখানে ভিটামিন ই আর ময়শ্চারাইজারটা স্কিনে ভালো করে মাসাজ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে, কতটা চকচক করছে। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। বাড়িতে যদি থাকো তাহলে আমি বলবো রাত্রিবেলা ট্রাই করো, ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দাও, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর যদি বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করো না, তাহলে এটা অ্যাপ্লাই করার পরে 10 থেকে 15 মিনিট বাদে এক্সেসিভ অয়েলটাকে একটা ভিজে রুমালের সাহায্যে রিমুভ করে নেবে, তারপরে মেকআপ করা স্টার্ট করতে পারো। দ্যাটস ইট। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, স্কিনটা যেমন চকচকে উজ্জ্বল হয়ে যায়, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরকমই একটা রেজাল্ট নিয়ে চলে আসবে। স্কিনকে এবং চকচকে উজ্জ্বল, গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করবে। তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।